এটাই হলো শঙ্কাসুর। আর শঙ্কাসুরের ভূমিকায় অংশগ্রহণ করে আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে আপনাদের আনন্দ দিবেন ইনি হলেন পুরুলিয়া জেলার খ্যাতনামা মহিলা শিল্পী চন্দ্রিকা মাহালি।
তার হতে দেব না। এইবার সুযোগপতার মেরুদণ্ড চিহ্ন বিচিহ্ন করে একটা লুতর রাজত্ব করে তুলতে হবে। তাই তার বিলম্ব না করে আমি ব্রহ্মার তপস্যা করব। ব্রহ্মাকে তপস্যায় সন্তুষ্ট করে তারপর সাক্ষাৎ পা তার বিজয়ী হয়ে আমি হব এক ছত্র সম্রাট। আমি শুরু করি আমার যজ্ঞ। ওম ব্রহ্মদেবায় নমঃ নমঃ, ওম চতুর্ভুজায় নমঃ নমঃ, ওম চতুর্বোধরায় নমঃ নমঃ, ওম ভূমিদেবায় নমঃ নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ নমঃ। কৃষ্ণেরই ভক্ত তপস্যায় আমি যাব। বলো কি বাহিত করিতেছ আমার কাতর প্রার্থনা, কি ভোর পেলে তুমি সন্তুষ্ট হবে? এসেছেন বড় দাদা, বড় সিটে আছে সেই ধারা পর যদি দিনে বড় দাদা তাও বড় অমরত্তমর যেন সাক্ষ্য বার্তা পা তাহলে বিজয় হয়। সকলে যেন আমার কাছে পরাজিত হয়। অসম্ভব। এই ভক্ত অমরত্ব বরদান ধাতারও অসাধ্য। অন্য বড়ি চেয়ে নাও, অন্য বড়ি দিকে আমি প্রস্তুত না। অন্য বড়ি নাহি প্রয়োজন। পর যদি নাহি দিবে বড় দাদাও ফিরে যাও, দেখা তোমার গন্তব্যের ধান। প্রয়োজন হলে পুনরাবে তোমার তৈরি করবো। দরকার হয়তো আমি নিজেও হত্যা দিব, নিজেও ভক্ত আত্মহত্যা মহাপাপ। ঠিক আছে বাবা, তাই হবে। প্রকারান্তরে অবশ্যই অমর হবে তুমি সাক্ষ্য পা তাহলে বিজয়ী। দেবতার কিন্নর সকলে তোমার কাছে অবশ্যই পরাজিত হবে। তবে একটি কথা মনে রেখো, তোমার স্ত্রীবৃন্দা সতীত্ব যতক্ষণ থাকবে ততক্ষণে তুমি অমর ধরায়। তোমার স্ত্রীবৃন্দা সতীত্ব যেদিনেই নষ্ট হবে অধারিত তোমার আমি আমার গন্তব্য চলে যাই। ব্রহ্মার বলে বলি আর সাক্ষ্যবদ্ধ পাহাতালে বিজয়ী। দেবতার কিন্নর সকলই আমার কাছে পরাজিত হবে। এমনকি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 33 কোটি দেবগণ মিলিত হয়ে যদি যুদ্ধ
করে তবু আমার পরাজিত নয়, তবে আমার ইতি সতীত্ব যতক্ষণ থাকবে। ঠিক আছে, ঠিক আছে, প্রথমে আমি ব্রহ্মলোক আগমন করব, তারপর বিষ্ণুলোকে, তারপর শিবলোকে। এই ত্রিভুবন জয় করে আমি হব একমাত্র সন্ত্র। বিলম্ব করে বলা, কোথায় মন্ত্রী, কোথায় সেনাপতি? আমি আজ ব্রহ্মার বলে বলি হন স্বর্গমাত্র পাতাল বিজয়ী দামোদরকে যখন ধর্ম কিন্নর সকলই আমার কাছে পরাজিত হবে। শোনো
যদি ৩৩ কোটি দেববল মিলিত হয়ে যুদ্ধ করে তবু আমার পরাজিত নয়। একটি কথা শুনে রেখো, আমার ৩১ সতীর্থ যতক্ষণ থাকবে ততক্ষণ আমি ধরায় এমন। চলো এগিয়ে চলো, ব্রহ্মলোকে যায়, ব্রহ্মলোকে যায়, ব্রহ্মলোকে যায়। বাবা এদিকে শঙ্কাসুর সশরীরে অর্থে সত্যে সুসজ্জিত হয়ে চলেছে আজ ব্রহ্মলোকে। ব্রহ্মলোক থেকে আবার বিষ্ণুলোকে, বিষ্ণুলোকের থেকে শিবলোকে, ত্রিভুবন জয় করে হবে একচ্ছত্র সম্রাট। এদিকে স্বর্গরাজ্যে এখনো পৌঁছায়নি। তা স্বর্গরাজ্যের দেবতারা কিছু বুঝেনি, সব স্বর্গের দেবতারা এখন আনন্দিত আছে, কিচ্ছু বুঝতে পারেনি। এদিকে যে শঙ্কাসুর তোল পার করে তুলছে স্বর্গরাজ্যে এখনো পৌঁছায়নি। তাই স্বর্গের দেবতারা নর্তক নর্তকী সহ সকলে স্বর্গরাজ্যে নৃত্যগীত করছে। এরপর ঘটনাটা দেখুন কি ঘটছে। আর হাসিতে নিলে তোমার প্রেমেরি ছলনা আর হাসিতে নিলে তোমার প্রেমেরি ছলনা। আচ্ছা ভাই, তুমি কি প্রেম শিখালে তোমার লাজ বলে কিছুই না। শুধু লাজ নয়, লজ্জাও নাই। তুমি কি প্রেম শিখালে তোমার লাজ বলে
জানাবার জন্য যত সখী ছুটে আসছে এই স্বর্গরাজ্যে নৃত্য পরিবেশন করার জন্য। এরপর দেখুন ঘটনাটা কি ঘটছে। মথুরা দহি দুধা দহি দুধা শোভে লুটিলে লাজব না ঘাটে দহি দুধা শোভে লুটিলে লাজব
Hare
নাই, কোনো বাধা নাই, চলে যেতে পারো। করো না মানা হে, চলে যাও, চলে যাও। তোমরা করো না মানা হে, বাবা বাবা বাবা, আমরা নাচতে যাব বাবুর বা, করো না মানা। খবরদার কেউ একবার নড়বে না, খবরদার কেউ পালাবার চেষ্টা করবে না। আজ পড়েছ শব্দের হাতে, তোমাদের এখন আমি নজরবন্দি করে চলে যাব। কারো সাধ্য নেই আমার হাত থেকে তোমাদের রেহাই নেই, পালাবার চেষ্টা করে না। নজরবন্দি হয়ে আমার যাই দেখি কে কোথায় লুকিয়ে পড়েছে, কে কোথায় পালালো, কারো রক্ষা নেই। শঙ্কাসুরের হাতে আজ কারো রেহাই নেই। যাই দেখি কোথায় সব লুকিয়ে পড়লো, কোথায় সব লুকিয়ে পড়লো, কোথায় সব লুকিয়ে পড়লো। কি আশ্চর্য ব্যাপার, কি হলো ভাই, কি হলো? শঙ্কাসুর আমাদের এখানে নজরবন্দি করে চলে গেল। বলে এখন কি হবে, কে আমাদের উদ্ধার করবে, কে আমাদের রক্ষা করবে? আমরা তো কিছু ভেবে পাচ্ছি না। বলো কি উপায়ে আমাদের উদ্ধার হবে? চিন্তা করো না, শুনেছি জগদীশ্বর নারায়ণ পতিত পাবন করি। এসো, এক সুরে সুর মিলিয়ে, এক কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একত্রিত হয়ে সেই জগদীশ্বর কৃষ্ণকে ডাকি, নিশ্চয়ই তিনি এসে উদ্ধার করবে। এসো এসো এসো। করুণা নিদান দেখা দাও ঠাকুর, বংশীধারী গিরিধারী লাল দেখা দাও। দুলাল নন্দলাল দেখা দাও। দয়া করে ঠাকুর পতিত পাবন করি, দেখা যদি নাহি দিবে, গিরিধারী লাল বংশীধারী, দেখা যদি নাহি দিবে,
জাল হে দেখা দাও ঠাকুর, দেখা দাও। দাও দেখা ঠাকুর খাল হে দাও দেখা গিরিধার সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমস্তুতে নমস্তুতে। শুধুই দর্শক মন্ডলী, আমার মাও ভগ্নীগণ, এরপর দেখুন কৃষ্ণের ভূমিকায় অংশগ্রহণ করে আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে আপনাদের আনন্দ দিবেন। ইনি হলেন বাংলা, বিহার, উড়িষ্যা তথা ঝাড়খণ্ডের আলোড়ন সৃষ্টিকারী মহিলা শিল্পী। আর ইনি হলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, ইনি হলেন সুনিতা মাহাতো।
কে তোমাদের এই অবস্থা করেছে? কার এত সাহস? বলো, কে সে মহাপুরুষ? ওগো তো আমি করুন অনিদান আমাদের অত্যাচার করে নজরবন্দি করে চলে গেছে সে অত্যাচারী শঙ্কাসুর। শঙ্কাসুর 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 তুচ্ছ অথচ্ছ তার দক্ষ। একেই বলে পিপিলিকার পালক্য যায় পরিবার তরে। শোনো, শঙ্কাসুরের আর বেশি বিলম্ব নেই, এরপর অবধারিত তার মৃত্যু হবে। তবে শোনো, একটি কথা শুনে রেখো, তোমরা বুঝে জানো না, শঙ্কাসুরের স্ত্রী বিদ্যার সতীত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ অমর এ ধরায় স্বর্গমত্ত পাতারে কোথাও তার মৃত্যু নয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে যুদ্ধ করে যদি তবুও তার এই পৃথিবীতে মৃত্যু নেই। কি শুনালি ঠাকুর? তাহলে কি হবে? তাহলে কি আমার এই স্বর্গরাজ্যে আমাদের রক্ষা হবে না? এই স্বর্গরাজ্য বুঝি আর থাকবে না? বলো ঠাকুর, কি হবে কি হবে কি হবে? শোনো, তোমরা চিন্তা করো না, তোমরা চিন্তা করো না। আমি স্বয়ং নারায়ণ ওই শঙ্কাসুরের রূপ ধারণ করে তার স্ত্রী বিদ্যার সতীত্ব নষ্ট করে অবধারিত তার মৃত্যু দেবই দেব। চিন্তা করো না। চলো এখন নিজের গন্তব্য স্থানে বিশ্রাম লোকে চলো, বিশ্রাম লোকে চলো। এদিকে মহাসতী বৃন্দা তার স্বামীর মঙ্গল ছাড়া অন্য কিছু জানে না। সেই মহাসতী বৃন্দা তার স্বামীর মঙ্গলার্থে, তার স্বামীর মঙ্গলের জন্য প্রতিদিন নারায়ণ সেবা না করে জলস্পর্শ করে না, জলগ্রহণ করে না। সেই মহাসতী বৃন্দা আজ ধীরে 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 বিষ্ণু মন্দিরে চলেছে নারায়ণ পুজো দেওয়ার জন্য। এরপর ঘটনাটা দেখুন কি। নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম আমার। আরে আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো, স্ফূর্তি করো, আরে আনন্দ করো। কি হয়েছে গো? আমি তো কিছু বুঝতে পারছি না, কিসের আনন্দ? বলো না স্বামী, আজ এত উল্লাস কেন? কি হয়েছে তোমার? বৃন্দা, তুমি বুঝে জানো না, আমি আমি আজ ব্রহ্মারে বলে বলি আমি স্বর্গমত্ত পাতাল বিজয়ী দেবতারক্ষে জগদ্ধর্ব নর কিন্নর সকলই আমার কাছে পরাজিত। তবে তোমার সতীত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ আমার ধরায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ৩৩ কোটি দেবতাল মিলিত হয়ে যদি যুদ্ধ করে তবু আমার মৃত্যু নেই। তবে ওই যে বললাম তোমার সতীত্ব যতক্ষণ থাকবে। তাই কথায় কথায় অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি দিগ্বিজয় যাবো বলে মনস্থ করেছি। দিয়ে আমায় জনসাজে সাজিয়ে দাও, আমি অতি শীঘ্র দিগ্বিজয় যাত্রা করবো। ঠিক আছে গোস্বামী,
আমি বরণ খাওয়া নিয়ে তোমার ললাটে তিলকে আমি তোমায় রণ সাজে সাজিয়ে দিচ্ছি, আমি তোমায় রণ সাজে সাজিয়ে কৃষ্ণ বিন্দাস সতীত্ব নষ্ট করার জন্য কিভাবে ধীরে ধীরে এগিয়ে আসছে। এরপর ঘটনা দেখুন কি ঘটছে, সে কেমন ছলনা করে বিন্দাস সতীত্ব নষ্ট করছে। এরপরে দেখুন ফুলেরই বাগানে ফুল রে হরি 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 ভ্রমর বধু আইল না রে হরে ফুলের মধু খাইল না বাবা 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 পারে ফুলে মধু জনে আছে জানো না ও বাপরে ফুলে মধু জনে আছে জানো না পারে বাছারে ফুলেরই বাগানে ফুটিল ফুল রে ভ্রমর বধু আইল না রে বাবা বাবা ফুলের মধু একই স্বামী, এই মাত্র তুমি দিগ্বিজয় গেলে আবার ফিরে এলে, কি মনে করি বলো না স্বামী, আমি তো কিছু বুঝতে পারছি না। গোবিন্দা, আমার প্রাণে প্রেমের পিপাসা জেগে উঠেছে, তাই আমি তোমার কাছে আলিঙ্গন চাইতে এসেছি। দয়া করে আলিঙ্গন দিয়ে আমার প্রাণ রক্ষা করো কি। ও এই সামান্য কথা, ঠিক আছে স্বামী, তাই হবে। এসেই শঙ্কা শুরু নয়, এটা হচ্ছে সেই সৎ প্রবঞ্চক লম্পট কৃষ্ণ শঙ্কাসুরের রূপ ধারণ করে বিদ্যার সতীত্ব নষ্ট করতে এসেছে, প্রেম নিবেদন করতে এসেছে। গোবিন্দ, আলিঙ্গন দিয়ে আমার প্রাণ রক্ষা করো। ঠিক আছে, চলো স্বামী, অন্দর মহলে চলো, আমি তোমার আলিঙ্গন দিয়ে আমি তোমার প্রাণ রক্ষা করি। ঠিক আছে। তুমি জানো না আরে বাছারে, জানো না গো তুমি মোর জীবনের সাধনা ধরে ভাগ্য জলে কথাকে ঘটবেই ঘটবে। তুমি জানো না গো আরে বারে বাচ্চারে, তুমি মোর জীবনের সাধনা বন্ধুরে। আচ্ছা 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 আচ্ছা, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি। তোমায় প্রথম যেদিন দেখেছি বাবা মনে আপন মেনেছি। সে কথা তুমি কেন বুঝো না, তুমি জানো না।
বাছা রে, জানো না গো তুমি তুমি তো আমার স্বামী নও, তুমি তুমি সেই চক্রধারী। কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা! এ কি করলে ঠাকুর? এই জন্য প্রতিদিন তোমার সেবা না করে আমি জলস্পর্শ করি না, তার প্রতিদান দিলে ঠাকুর আমার সব শেষ করে দিলে, আমার সব শেষ করে দিলে, আমার সতীত্ব নষ্ট করে দিলে, আমার অপবিত্র করলে, আমার বিচারিণী করলে, আমার সব শেষ করে দিলে ঠাকুর, সব শেষ করে দিলে। কিন্তু ঠাকুর আমিও তোমায় ছেড়ে কথা বলবো না। এই অপরাধে আমি তোমাকে অভিশাপ দেব। যাও, তুমি সিরা হয়ে থাকো। কি পাও? এই চার প্রাণ আমি আর কেমন করে রাখবো? আমার স্বামীর এই মুখ আমি কেমন করে দেখাবো? আমার স্বামীকে আমি কি উত্তর দেব? বুঝতে পারি না, বুঝতে পারি না। দয়াময়ী করুণানী দাস, এই ছিল তোমার মনে। এই অলঙ্কার বচন ভূষণ আমার আর ভালো লাগছে না, যে নারীর সতীত্বই নষ্ট হয়ে গেল। এই বচন ভূষণে কি বাঁকা? এই অলঙ্কারই আমার দরকার নেই, ছুঁড়ে ফেলবো এই অলঙ্কার। আমার আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। দীনবন্ধু রে তুমি বিনা আমার কেহ না, দীনবন্ধু রে তুমি বিনা আমার কেহ না। আমার আমার বলো আমি কোথায় যাই, আমার দীনবন্ধু রে তুমি বিনা আমার আপন ছিল তুমি
আমার জায়গা আমার কেউটা আমার আরে আরে ধুলাই পড়ে আছে কেন? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আমার আসতে বিলম্ব হয়ে গেছে তো, তাই তুমি অভিমান করে পড়ে আছো। এই দেখো প্রিয়া, আমি এসেছি, চোখ মিলে যাও, মুখ তুলো। এই তুমি আমার চিও না, চিও না, আমি দেবো না আমার, তুমি চিও না। আমি আজ অপবিত্রা হয়ে গেছি, আমি আজ আর ভস্তা হয়েছি, আমি আজ সতীত্ব শেষ করে ফেলেছি। বৃন্দা, আমার সঙ্গে তুমি রহস্য করছো কেন? বলো কি হয়েছে তোমার? আমি তো বেশ বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো। বলতেই তো হবে, বলতেই তো হবে, না বলে রক্ষা নেই। স্বামী, তুমি দিকে বিজয় গেছো, সেই সুযোগে, সেই ফাঁকে, সেই সৎ প্রবঞ্চক লম্পট কৃষ্ণ তোমার রূপ ধারণ করে আমার সতীত্বর রাজ্য দিয়েছে। বাহ, চমৎকার চমৎকার চমৎকার, সৎ প্রবঞ্চক লম্পট। আমার স্ত্রী সতীত্ব নষ্ট করে মনে করেছে আমার মৃত্যু হবে। তাই যদি হয় আমি তোমায় ছাড়বো না কৃষ্ণ। চলে স্থলে পথ থেকে খবরে যেখানে তখন আমি তোমাকে চাই, যেখানে থাকো আমি তোমায় চাই।
সারা দাও, আমায় বৃন্দা বৃন্দা বলে ডাকো। নেই, কে সারা দেবে? কাকে ডাকছি? তবে আমার চিরতরে আমায় ছেড়ে চলে গেছে। দয়াময়ী করুণা নিদান প্রতীক পাবন করি। এই ছিল তোমার মনে ঠাকুর, আমায় অপবিত্রা করলে, বিচারিণী করলে, আমার সতীত্ব নষ্ট করলে, সর্বস্ব আমার শেষ করে দিলে। তবু কি তোমার স্বাদ বেঁচল না ঠাকুর? শেষ পর্যন্ত আমার স্বামীকে মেরে আমায় বিধবা দয়াময়ী। যাক আমার ইজ্জত, যাক আমার সতীত্ব, হই আমি বিধবা, যাক আমার স্বামী কোনো গতি নেই, কিন্তু আমার একটি অনুরোধ, দয়াময়ী করি রনিদান প্রতি পাবন করি। আমার আশা, আমার মনোবাসনা পূর্ণ করে ঠাকুর। যুগে যুগে যেন আমি তোমার চরণ সেবিকা হতে পারি। বৃন্দা, তোমার স্থান আমার পায়ে নয়, তোমার স্থান হবে আমার মস্তক উপরে। ওগো মহাসতী বৃন্দা, যাও তুমি তুলসী হয়ে জন্মগ্রহণ করো, সদা সর্বদা থাকবে আমার মস্তক উপরে। আর ওই যে তোমার স্বামী শঙ্কাসুর সমুদ্র গর্ভে জন্মগ্রহণ করবে শঙ্খরূপে, সেই শঙ্খের নাম হবে পঞ্চজন্য শঙ্খ, সদা সর্বদা থাকবে আমার হাতে। আর তুমি মহাসতী বৃন্দা তুলসী হয়ে থাকবে আমার মস্তকে। আজ থেকে জল তুলসী মঞ্চে, জল তুলসী মঞ্চে তুলসী বৃক্ষ নেই, সেটা তুলসী মঞ্চ বলা যাবে না, সেটা হবে মাটির ঢিপি ছাড়া কিছু নেই। তুমি আমায় অভিশাপ দিয়ে তো